একটা ভ্যানের মোটরের পেনিয়াম কিভাবে লাগাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে এই নতুন পেনিয়াম আপনারা কিনে আনবেন। যখন মোটরে ঘ্যাস 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 শব্দ হয় তখন এই পেনিয়াম 3টি কিনে আসবেন। 22 জাতের পেনিয়াম, তাদের এই ধরনের ছোট মোটর তাদের 22 জাতের পেনিয়াম লাগে। পেনিয়াম কিভাবে লাগাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথম আপনি এই মোটর থেকে 4টে নাট খুলে পেনিয়ামের প্রথম অংশটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এই পেনিয়ামের তিনটা লক খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে এই পেনিয়াম তিনটাকে লক থেকে ছাড়াইয়ে এক এক করে সবগুলো খুলে ফেলবেন। এক এক করে সবগুলো খুলে ফেলে সেগুলোকে ভালো করে পরিষ্কার করবেন। ঠিক আছে, পরিষ্কার করার পর মনোযোগ সহকারে দেখুন আপনি কিভাবে পরিষ্কার করবেন। দেখুন এইভাবে সুন্দর করে পরিষ্কার করে এখান থেকে 3টে পেনিয়ামের থেকে 3টে লক থাকে, 3টে লক ছাড়াইয়ে তারপরে 3টে পেনিয়ামই আপনি বের করে নেবেন। বের করে নেওয়ার পরে আপনার এই পরিষ্কার করে সাইডে রাখবেন। এর ভিতরে প্রত্যেকটার ভিতরে একটা একটা করে বেয়ারিং থাকে। ঠিক আছে, তা বেয়ারিংগুলো সহজে নষ্ট হয় না, নষ্ট হয় শুধু পেনিয়াম প্লাস্টিকের দাঁতগুলো বেশিরভাগ নষ্ট হয়। নষ্ট হয়ে এই যে ভিতরে নিচের দিক যে গিরিশ আছে এই গিরিশের ভিতরে আপনার অনেক পড়ে থাকে। এখন পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি কি করব, এই পেনিয়াম 3টে আপনাদের লাগাবো, এক এক করে লাগাবো। তা মনোযোগ দিয়ে দেখবেন। তো এই যে আমি একটা পেনিয়াম নিলাম, নেওয়ার পর পুরন যে পেনিয়ামটা আছে তো সেই পেনিয়ামের ভিতরে বেয়ারিং আছে। আমি কি করব, এর উপরে সমান মাপে সেট করলাম। সেট করার পর এই পুরন পেনিয়াম থেকে নতুন পেনিয়ামের ভিতরে ঢুকিয়ে দিলাম। পুরন পেনিয়ামটা লাগাইয়ে এখন আমি কি করব, এই পুরন পেনিয়ামের যে লাগানো হয়ে গেল, এখন আমি এই পেনিয়ামের ভিতরে একটা লক লাগাই দেব। এই যে লকটা আমি এইভাবে লাগাচ্ছি দেখেন। আপনারা এইভাবে প্লাসের মাথাতে ধরে এই লকটাকে আপনারা ছোট করে ধরে এই এডির ভিতরে সেট করে দেবেন। ঠিক আছে, এইভাবে আপনার 3টে পেনিয়ামের 3টেই সুন্দরভাবে সেট করবেন। সেট করার পর এখানে আপনি ওইভাবে ওই লোয়ার প্যাডের ভিতরে ঢোকাইয়ে দেবেন। ঠিক আছে, এর পরবর্তীতে আমার একটা হয়ে গেল। এখন আমি দ্বিতীয়টাও এইভাবে আপনাদেরকে লাগাই দেখাই দিচ্ছি। এই যে 3টে পেনিয়ামই আমার লাগানো হয়ে গেল। এখন আমি এই মাথার লোয়ার বেডের উপরে ছোট ছোট লক থাকে। তো কী করবেন, সুন্দর করে এই ছোট ছোট লকগুলো আপনি খেয়াল করে লাগাই দেবেন। ছোট ছোট লকগুলো লাগাই দেবেন খুব মনোযোগ সহকারে। লাগাই দেওয়ার পর এখন আমি এই লোয়ার বেডটা পড়াই দিলাম। লোয়ার বেডটা আপনি ভালো করে চেক করে নেবেন। অনেক সময় এর ভিতরে ভেঙে জাম হয়ে থাকে, তো সেটাকে চেক করবেন। চেক করার পরে এখানে আপনি গিরিশ দিয়ে ভরে দেবেন। তারপরে আপনি এখানে নতুন সুন্দর গিরিশ দিয়ে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এটাকে হাত দিয়ে নাড়াইয়ে সুন্দর করে দেখবেন যাতে কোথাও কোনো জায়গা ভাঙ্গা পেনিয়ামের মাথা পড়ে আছে কিনা, অথবা লোয়ার টুকরো বা ক্লিপের মাথার টুকরো এখানে পড়ে আছে কিনা ভালো করে আপনি এটাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। করে আপনি দেখবেন যদি কোনো বেঁধে যায় তাহলে মনে করবেন ভিতরে ভাঙ্গা কিছু আপনার আটকে গেছে। ঠিক আছে, এই যে আমার এখানে মনে হচ্ছে এখন ওকে। ঠিক আছে, তো ক্লিয়ার।
তো ওকে হয়ে গেছে। এখন আমি ভ্যানের ভিতরে লাগাই দিলাম, লাগাই দিয়ে এই যে নাট সাইড দিয়ে টাইট দিয়ে দিলাম। নাট টাইট দেওয়ার পরে দেখেন বন্ধুরা আমার এই ভ্যানটা ওকে হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে খুব সহজেই আপনি একটা ভ্যানের পেনিয়াম কোনো মিস্ত্রি ছাড়াই নিজে নিজেই করতে পারেন।